আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পিকনিকের 10টার নাস্তা খাওয়া পর্যন্ত। নাস্তা খাওয়ার পর সবাই মিলে লেগে গেলাম দুপুরে রান্না জোগাড় করতে। রাহুল মুরগির মাংসটাকে মাখিয়ে তারপর রান্না করতে শুরু করে দিল। আর মুরগির মাংসটা রান্নাও দেখছে খুব সুন্দর করেছিল। আর আমি এদিকে বসে না থেকে চাটনিটাকে করতে শুরু করে দিলাম। চাটনি করা হয়ে যেতেই আলু পোস্ত, ডাল এ দুটোও আমি করে নিলাম। ভাত আর ডিম ভাজার দায়িত্ব রাহুল আর রিটন দাদাকে দিয়ে আমি চলে গেলাম আমাদের এই ছেলেগুলোর নাচ দেখতে। আমাদের এই ছেলেগুলোর কথা হচ্ছে বক্স না করলে নাকি পিকনিকের মজা হয় না। তারপর নাচ দেখা শেষ করে আমরা একে একে গোসল করতে লাগলাম। কেউ কেউ নদীতে গোসল করলো, আবার কেউ এখানে একটা সাবমার্সিবল চলছিল ওখানে গোসল করলাম। আগে আমরা পিকনিক করতে এলে নদীতেই গোসল করতাম। পেপার মিলের নোংরা পানি ছাড়ার পর থেকেই এই নদীর পানি প্রায় সব সময়তেই কালো মতো হয়ে থাকে। আগের মতো এই নদীর পানিকে আমরা আর সেরকম ভাবে ব্যবহার করতে পারি না। যাই হোক, নদীর ধারে ঘুরতে ঘুরতে আমরা এই কয়জন চলে গেলাম সাবমার্সিবলের কাছে। তারপর গিয়ে দেখছি রিটন দাদা, সাজু, সুহানের সব গোসল করা হয়ে গেছে। আর এই কয়দিন ঠান্ডাও করছে প্রচুর, তার সঙ্গে আবার হাওয়াও দিচ্ছে। আমরাও আর দেরি না করে চটপট গোসলটা সেরে নিলাম। গোসল সেরে এসে দেখছি রহিম আর জিৎ সালাডটা রেডি করে ফেলেছে। 2:30-3টে বেজে গিয়েছিল, খাবার টাইমও প্রায় হয়ে গেছে। তাই সাহিদকে আর রেহানকে বললাম সবাইকে খাওয়াতে শুরু করে দে। আর আমি প্লেটে প্লেটে মুরগির মাংসটা দিয়ে দিলাম। সবার খাওয়া শেষ হতেই আমরা তিনজনে আবার শেষে খেতে বসলাম। আর রান্নাগুলোর জন্য একটু ভয় তো লাগছিলই, বেশি ঝাল হয়ে যাবে কিনা। যাই হোক, খেয়ে দেখছি না সব ঠিকঠাকই হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠতেই দেখছি রাহুল আবার চিকেন পকোড়া করার জন্য মশলা করছে। দুপুরে রান্না করার সময় মুরগির মাংসটা তেলে ছেঁকে রাখা ছিল। 4:30-5টা বাজতেই রাহুল বসে পড়লো চিকেন পকোড়া ছাঁকতে। পকোড়া করার জন্য বেসনের মশলাটা সকালের দিকে করে রেডি করে রাখা ছিল বলে পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে। সন্ধ্যা হয়ে আসছে, তাই আমি দেরি না করে পকোড়াগুলোকে সবার জন্য প্লেটে প্লেটে রেডি করে দিলাম। সবাই খেয়ে বলছে দোকানের মতোই হয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমরা বানালাম। তারপরে দেখছি যে আমাদের গ্রামে যে 5-6টা দল এসেছিল পিকনিক করতে, সবাই একে একে চলে যাচ্ছে। আমাদেরও দেরি না করে সবাই একসঙ্গে রিটন দাদার ট্রাকে করে বাড়ি চলে আসলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।